বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মানিক টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হলো কিভাবে আমরা একটা ট্রাফিকের সাথে কথা বলে কাজ করাই নিতে পারি। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, লিঙ্ক সাইন আপের কাজ করে থাকি, দেখা যাচ্ছে অফার প্রমোট করে থাকি, দেখা যাচ্ছে যে গুগল হোয়াইট কিটস ক্রিয়েট করি, ইটিসি। এক একজন এক একটা কাজ করি, দেখা যাচ্ছে এই কাজটার জন্য আমাদেরকে কিন্তু এটা ট্রাফিককে কনভিন্স করতে হয়। দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলে তাদেরকে আমাদের সিস্টেমের মধ্যে আনতে হয়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ট্রাফিককে কনভিন্স করে আমাদের সিস্টেমের মধ্যে আনা যায়। তো আপনি যে যেভাবেই করেন করতে পারেন। তো আমি একটু আপনাদেরকে শর্ট টেকনিক দেখাই দিচ্ছি। কথা হচ্ছে যে আমাকে অনেকেই নক করেছে যে ভাই, আমরা এটা কিভাবে করতে পারবো, তো আপনি একটি ভিডিও করে দেন, এটা কিভাবে সম্ভব আসলে। অনেকে অনেক কমেন্ট করছে, আবার অনেকে পার্সোনালি ফোনও করছে। তো আমি সেটি একটু দেখাবো। তো আমি যে প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে আমরা টেক্সট নাও এর মাধ্যমে কিভাবে করতে পারি। ওকে। তো আমাদের টেক্সট নাও এর মাধ্যমে করতে গেলে অবশ্যই একটা টেক্সট নাও অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন হবে। তো আমি এই ভিডিওতে কিভাবে আমরা একটা টেক্সট নাও অ্যাকাউন্ট করতে পারি সেটি আমি প্রথমে দেখাচ্ছি। তো আমাদেরকে একটা ব্রাউজার চুজ করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ওকে। তো আমি এখানে যে ব্রাউজারটা ইউজ করব, আমি এই ব্রাউজারটা এখানে ইউজ করলাম। তো হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলা আসলে কিভাবে আসে। আমি মূলত একটু বেসিক লেভেলের আলোচনা করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদেরকে অ্যাডে যাইতে হবে। তো আপনি এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে এটা ব্রাউজার নিলাম, মানে টিএসসি আচ্ছা দিলাম, যাই হোক। লিখার পর একটা ইমেজ চুজ করে আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পর আমাদেরকে এখানে লাস্ট আওয়ারের জায়গায় অল টাইম করে দিতে হবে। দেন অ্যাডভান্সে এসে লাস্ট আওয়ারের জায়গায় অল টাইম করে দিয়ে সবগুলো টিক মার্ক দিয়ে এটিকে আবার আমাদেরকে বুকমার্ক করতে হবে। তো এখানে থ্রি ডট মেনুতে যেতে হবে। যাওয়ার পর আমাদেরকে এখানে বুকমার্কসে আসতে হবে, তারপর শো বুকমার্কস করতে হবে। দেন এটাকে যদি আমরা বুকমার্কস করে রাখি তাহলে আমাদের আসলে সুবিধাটা কি হবে। তো আমরা যদি এটাকে বুকমার্কস করে রাখি তাহলে যেটা হবে সেটা হলো আমরা এখানে আর কন্ট্রোল শিফট ডিলিট চাপতে হবে না, আমরা এখানে কিন্তু নর্মালি পেয়ে যাব। ওকে। তো আমাদেরকে এখানে লিখতে হবে টেক্সট নাও। নর্মালি টেক্সট নাও লিখলে আমাদের সামনে যে ফার্স্ট যে ইন্টারফেসটা আসবে আমরা ওইটার মধ্যে ঢুকে পড়বো, কোনো সমস্যা নেই। ওকে। তো এরপরে যেটা আমাদের করতে হবে ফ্রি সাইন আপ। ওকে। এরপরে আমাদের একটা ইমেল প্রয়োজন হবে। আগে আমরা টেম্পোরারি মেল দিয়ে টেক্সট নাও করতে পারতাম, দেন এখন টেম্পোরারি মেল দিয়ে মূলত টেক্সট নাও ক্রিয়েট হচ্ছে না, এখন জিমেল দিয়ে করা লাগতেছে। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে হবে। করার পর এখানে আমাদেরকে মেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করতে হবে। ওকে। মেল দিয়ে আমি কন্টিনিউ করলাম, দেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখানে ছোট্ট একটা টিপস আছে, আমি এর আগে দেখাইছি, তারপরও আজকে একটু শর্টকাটে আলোচনা করতেছি। এখানে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলে যেটা হবে, এই ট্যাবটা অটোমেটিকলি রিলোড নেবে। আর যাদের নেটওয়ার্ক প্রবলেম থাকবে তারা এখানে রিলোড করে দিবেন, তো রিলোড হয়ে যাবে। তো আপনার যে এরিয়া কোডের নাম্বারটি প্রয়োজন আপনি সেই এরিয়া কোডটা এখানে দিয়ে দিবেন। আমার নিউ ইয়র্কের নাম্বার প্রয়োজন, আমি 312 নর্মালি নিউ ইয়র্ক এরিয়া কোড দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে। তো কিছুক্ষণ ওয়েট করলে যেটি হবে, আমরা একটা টেক্সট নাও নাম্বার কিন্তু পেয়ে যাব। ওকে। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ কিন্তু হচ্ছে না। এটা আমি কিছুদিন আগে কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু আজকে কিন্তু কন্টিনিউ হচ্ছে না। দেখেন, কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু কন্টিনিউ ছেড়ে দিচ্ছে। তো এখন আমরা এই মূলত এই টেক্সট নাওটা যে কথা বলবো ট্রাফিকের সাথে, দেখা যাচ্ছে আমরা এই টেক্সট নাওটা কিভাবে করতে পারবো সেটা হচ্ছে একটা মোস্ট মেজর ব্যাপার এখন হয়ে গেছে। ওকে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে এখন একটা ভিপিএন ধরতে হবে। আপনি এখানে ফ্রি ভিপিএনও ধরতে পারেন, পেড ভিপিএনও ধরতে পারেন। ওকে। যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমি এখানে এইচডিএমআই ভিপিএনটা কানেক্ট করে নিলাম। এখানে আমার নিউ ইয়র্ক সিটি দেওয়া আছে, আপনারা চাইলে অন্য সিটিও ধরতে পারেন। আমি কানেক্ট করলাম।
তো বন্ধুরা, ঘটনা হচ্ছে যে আমার এই প্রায় 10-12 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি একটু ফ্যামিলির বিভিন্ন কাজে বিজি ছিলাম, সে কারণে দিতে পারিনি। তো আবার আমি ইউটিউবে ফিরে আসলাম। আমার এখন কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে। ওকে, তো আবার ওই ব্রাউজারটাকে আমরা ক্লিন করব। ক্লিন করার পর আমরা এখানে লিখবো টেক্সট নাও। ওকে, আবার টেক্সট নাও লিখলাম। লিখে ফার্স্ট যে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, তো আমরা এটার মধ্যে ঢুকে পড়বো। এরপর আমাদের যেটা করতে হবে, সাইন আপ ফ্রি। ওকে, এরপর আমাদের অবশ্যই আবার মেলটাকে কপি করে নিতে হবে। তো আমি মেলটাকে আবার কপি করে নিলাম, নিয়ে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পর এখানে আমাদেরকে আবার মেলটা দিয়ে দিতে হবে। তো আমি আবার এখানে মেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে বরাবরের মতোই, জাস্ট এখানে একটু পার্থক্য যে আমরা এখানে ভিপিএনটা কানেক্ট করেছি। দেন এর আগেই কিন্তু আমি যে প্রসেসটা দেখাইলাম, ওই প্রসেসই কিন্তু কিছুদিন আগে হইতো, কিন্তু এখন হচ্ছে না বিভিন্ন প্রকার আপডেটের কারণে। ওকে, তো এখন যেভাবে হচ্ছে সেটা আমি একটু দেখাই দিলাম। এখানে একটু রিলোড নিচ্ছে, তো রিলোডটা নেওয়ার একটু সময় আমাদেরকে দিয়ে দিতে হবে। কেননা সম্পূর্ণরূপে রিলোডটা না হলে আমার এখানে মূলত কন্টিনিউটা হবে না। ওকে, তো আপনাদের যে এরিয়ার নাম্বার প্রয়োজন হবে, দেখা যাচ্ছে আমরা যারা পফে কাজ করি, দেখা যাচ্ছে আমাদের ওই পফের সিটির সাথে সিটি ম্যাচিং না হলে মূলত অনেক ট্রাফিক আসতে চায় না, বা আমাদের অফার গুলো খায় না। তারা বলে বিভিন্ন প্রকার কথা বলে যে তোমার প্রোফাইলে দেখাচ্ছে অমুক, তোমার নাম্বারটা অমুক জায়গার কেন, ইটিসি, এটা ঝামেলা করে। তো আমার নিউ ইয়র্কের প্রয়োজন, আমি নিউ ইয়র্কে এখানে 312 দিয়ে আমি কন্টিনিউ করলাম। 312 দিয়ে আমি এখানে কন্টিনিউ করতেছি, আপনারা দেখেন। কন্টিনিউটা কিন্তু মোটামুটি হচ্ছে না, এই ভিপিএন দিয়েও কিন্তু হচ্ছে না। ওকে, তো এর কারণটা হচ্ছে যে টেক্সনাউ এর বিভিন্ন প্রকার আপডেট হয়ে থাকে সব সময়, এই কারণে মূলত এটা মনে হয় হচ্ছে না। তো আমার টেক্সট নোটটা রেডি করতে দিয়ে দিলাম, দেন দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু টেক্সট নোটটা চলে আসলো। ওকে, তো এই নাম্বারটা কিন্তু আমার এখানে চলে আসলো। দেখা যাচ্ছে যে আমি কিছু ট্রাফিকের সাথে কিন্তু কথা বলেছি, তারা দেখা যাচ্ছে যে আমার সাথে কিন্তু কথা বলেন। এই যে ট্রাফিকটার সাথে কিন্তু আমি কথা বলেছি, কথা বলে কিন্তু দেখা যাচ্ছে যে তার কাছ থেকে কিন্তু কোড নিয়ে ফেলেছি। ওকে, তো এখন এই ট্রাফিক গুলোর সাথে কিভাবে মূলত কথা বলতে হয়, তাদেরকে কিভাবে কনভিন্স করে নিতে হয়, সেটি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আপনার ইউএচ এর ট্রাফিক প্রয়োজন হবে। তো আপনার আমার চ্যানেলে দুটো ট্রাফিক সোর্স দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে মূলত ট্রাফিক নিয়ে আসতে পারেন। তো আমার কিছু ট্রাফিক নিয়ে আসা আছে, আমি দেখি একটু তাদেরকে একটু রেসপন্স করি। ওকে, তো দেখা যাচ্ছে যখন আমাদের টেক্সট নাউটা ক্রিয়েট হয়ে যাবে, তখন আমাদেরকে ভিপিএনটা কিন্তু অফ করে দিতে হবে। তো আমি আমার ভিপিএনটা অফ করে দিয়ে ট্যাবটাকে একটু রিলোড করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নেটটা কিন্তু অনেকটা ফ্রি হবে। ওকে, তো এরপরে আমি দেখা যাচ্ছে যে কয়েকজনকে একটু নক করি, দেখি তারা কি বলে, ফ্রি আছে নাকি ব্যস্ত। দেখেন যে বন্ধুরা, আমাকে কিন্তু একজন রেসপন্স করছে, আমি হ্যালো লিখছি, ওই কিন্তু ইয়েস লিখছে। ওকে, তো
এখন কিন্তু তার সাথে কথা বলা যাবে। এই আরো একজন কিন্তু আমার সামনে কিন্তু রেসপন্স করছে। ওকে, দেখেন আমি মূলত তাদের সাথে কিভাবে এসএমএস গুলা করতেছি সেটা একটু আপনি ফলো করেন, আপনারা ফলো করেন। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে আমি এই নাম্বার অলরেডি করতে পেরেছি। ইনি বলছে কি, আই ডোন্ট ডিজাইন নাম্বার অফ দিস, এ বলছে তুমি কে, ওই লিখতে হবে আই এম এম এল আই এস ইজ এ মালয়েশিয়া, আর ইউ ফিরিনাল। ওকে, এই ও কিন্তু আমাকে চেনে না। ওকে, ও কিন্তু আমাকে চেনে না, মূলত ও কিন্তু আমাকে চেনে না। যে এখানে আরেকজন চলে যাচ্ছে সু, মালয়েশিয়া ফ্রিনাল। এত মোটামুটি তিনটা ট্রাফিক কিন্তু রেসপন্স করছে। দেন দেখা যাচ্ছে আমি কিন্তু এখন গুগল ভয়েস মেক করতে পারি। তো আমি কিভাবে গুগল ভয়েসটা মেক করবো সেটি একটু দেখাচ্ছি। তো আমাদেরকে গুগল ভয়েস মেক করার জন্য মূলত কয়েকটা জিনিস প্রয়োজন হবে। সেটি হচ্ছে রুট মেল প্রয়োজন হবে। ওকে, রুট মেল গুলো আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, দেন দেখা যাচ্ছে যে আদার্স অন্য জায়গা থেকেও নিতে পারেন। এরপরে আমাদের গুগল ভয়েস এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে মেল লগ ইন করে নিতে হবে। ওকে, তো আমি আমার মেল গুলা এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের যে রুট মেল গুলা বাই করবেন সেই মেল গুলা এখানে লগ ইন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা মেল লগ ইন করে নিচ্ছি। দুটো মেল লগ ইন করে নিচ্ছি। যে কিন্তু ফ্রি লিখছে, আর ফ্রি না হলে লিখি ক্যান আই কল ইউ, ক্যান আই কল ইউ। ওকে, আমরা একে লিখতে পারি ক্যান আই কল ইউ, একে লিখতে পারি ক্যান আই কল ইউ। দেন এদেরকে ইন্টারেস্ট করার জন্য আমাদেরকে কিন্তু একটা পিক দিয়ে দিতে হবে। তো পিক দিয়ে দিলে কিন্তু তারা মূলত একটু ইন্টারেস্টটা বেশি হবে। ওকে, তারা কিন্তু মূলত আমরা যে অফার প্রমোট করব বা যেটাই করব তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে রেসপন্স করবে। উইথ ইজ দ্যাট। ওকে, এর নাম্বার কিন্তু মোটামুটি রেসপন্স করতেছে। আমরা এর নাম্বারটা কপি করে নিয়ে আমরা সরাসরি গুগল ভয়েসে চলে আসলাম। চলে আসার পর দেখা যাচ্ছে যে আমরা কিন্তু তাকে কোড সেন্ড করলাম। কোড সেন্ড করলাম, এর নাম্বারে কোড সেন্ড হচ্ছে না, মূলত এর নাম্বারে জিবি করে মানে করে ফেলছে অনেকে। তো আমরা এখন এই নাম্বারটাতে একটু কোড সেন্ড করি, দেখি। এই নাম্বারেও কিন্তু কোড সেন্ড হচ্ছে না, এটা তো অলরেডি জিবি হয়ে গেছে। আমরা এই নাম্বারটা একটু ট্রাই করে দেখি কি বলে। এই নাম্বারটাতেও কিন্তু জিবি করে ফেলছে। ওকে, তো যখন দেখা যাচ্ছে যে জিবি করে ফেলছে, জিবি হচ্ছে না, তখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে এই ট্রাফিকটা দিয়ে কিন্তু আমরা একটা জিমেইল কিন্তু ক্রিয়েট করে নিতে পারি। ওকে, তো আমরা এখানে যেটা করতে পারি, ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা নাম আমাদের খুশি মতো আমরা নাম কিন্তু এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা নাম আপনাদেরকে সাজেস্ট করলাম যে এই নামটাই না হয় দিলাম। ওকে, তারপরে ইউজার নেম এখানে চাচ্ছে, ইউজার নেম আমরা যে কোনো একটা এখানে দিয়ে দিতে পারি। সরি, আমরা ওকে, এটা আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দেই। দিয়ে তারপর আমাদের নেক্সট করতে হবে। তো পাসওয়ার্ডটা আমাদের মূলত নেয়নি। আমরা দেখি একটু পাসওয়ার্ডটা এই সংখ্যা অবধি দেওয়ার চেষ্টা করি। ওকে, তারপরে আমাদেরকে নেক্সট করতে হবে। নেক্সট করবো, এখানে আমাদের কাছে কিন্তু একটা নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। তো আমরা কি করবো, এই নাম্বারটা কপি করে নিয়ে এখানে কোড সেন্ড করবো। তো ওর নাম্বারে কিন্তু একটা কোড কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন ওর কাছ থেকে কিন্তু আমাদের কোডটা চাইতে হবে। তো এটা হচ্ছে আমার কোড চাওয়ার যে এসএমএসটা আমি সুন্দর করে সাজিয়ে লিখছি। তো আপনাদের যাদের এটা প্রয়োজন হবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার কাছে সুন্দর করে কিন্তু সাজানো আছে। এই যে ট্রাফিকটা কিন্তু আমাদের গুগল ভয়েস মূলত থেকে দিয়ে করতে পারিনি। দেন আমাদের হচ্ছে ব্যাগে গেলাম, যাওয়ার পর আমরা এই ট্রাফিকটা পাঠানো মূলত জিমেলের যে বিষয়টা। ওকে, জিমেইলের যে বিষয়টা এটা অলরেডি
has been used many times. ওকে, এটা দিয়ে হবে না, এটা অলরেডি many time ইউজ করে ফেলছে। আমরা এটা একটু দেখি। ওকে, এখানে জিমেলে 4-5টা নম্বরে কোড পাঠাতে পারবেন, যে নাম্বারটা আপনাকে মূলত কোড যে ট্রাফিকটা দিবে, দেখা যাচ্ছে যে ওই ট্রাফিকটা কিন্তু কোড নাম্বারটা আবার চুজ করে দিয়ে ওই কোডটাই দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এই হচ্ছে মূলত এখানে সিস্টেমটা। দেখেন আমি কিন্তু অনায়াসে তাদের সাথে কিন্তু মেসেজ করতেছি। ওকে, আমি লিখলাম আই সেন্ডিং এ জি কোড, টেল মি ইট। ওকে, check phone inbox, tell me G code. So I just verify you, tell me 6-digit code if you are a real. তো এখানে মূলত বিষয়টা একটু আপনাদের সাথে আমি আলোচনা করি। বিষয়টা হচ্ছে এই চ্যাটিং যে চার্টটা আমার তৈরি করতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু সমস্যা নেই। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা দেখা যাচ্ছে যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার এটা হলে দেখা যাচ্ছে যে এটা ট্রাফিকের সাথে কিন্তু মোটামুটি এটা এসএমএস করতে পারবেন। আমাদের কাছে দুটো ট্রাফিকেই কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলতেছে না। তো এখন যেটা এখানে করা যেতে পারে, তারা কিন্তু কোড দিবে কিনা এমনটা কিছু কিন্তু আমাদেরকে বলেনি। তো এখানে তাদেরকে একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে যে গিভ মি দ্য রাইট কোড, আই কল ইউ। ওকে, সরি, গিভ মি দ্য রাইট কোড, আই কল ইউ। তারপর তারা কি করে। মূলত আজকে আমার আলোচনার বিষয়টা যেটা ছিল সেটা হলো যে আপনারা এখানে যে চ্যাটিং যে চার্টটা আছে, এটা কিভাবে কোনটার পর কোনটা কি এসএমএস দিবেন, আমার কিন্তু মূলত সম্পূর্ণটা সাজানো আছে। যখন আমরা চ্যাটিং করে অ্যাপসে কাজ করি তখন কিন্তু আমাদের এই টেক্সটটার প্রয়োজন হয়। আমরা যারা মূলত কাজ করি, আমরা দেখা যাচ্ছে যে এখানটায় এই এসএমএসটা যদি মোটামুটি মনোযোগ দিয়ে পড়ি তাহলে কিন্তু বুঝে যাবো আসলে কোনটার ব্যবহার কোথায় করতে হবে। ওকে, যেমন একজন বলছে নো বাই, ও মূলত আমাদেরকে কোড দেবে না, ও বাই বলছে। ওকে, যেহেতু ও আমাদেরকে বাই লিখছে, তো ওকে আমরা আরেকটা এসএমএস দিতে পারি, সেটি হচ্ছে এটা, আই থিঙ্ক ইউর ফেক। ওকে, তো এরপরে একটা ট্রাফিক আমার এখানে আছে, দেখা যাচ্ছে যে তার সাথে আমার কথা বলেছি, দেখা যাচ্ছে কোড নিয়ে আসি। কোডটা নিলাম, এই যেটা দেখি ট্রাফিকটা অনলাইনে আছে কিনা। ওকে, ট্রাফিকটা কিন্তু আমি অলরেডি একটা কোড নিয়ে ফেলছি, দেন দেখি যে ও কোডটা আমাদেরকে আবার দেয় কিনা। এটা দেখা যাচ্ছে যে আমাদের সাথে কথা বলতেছে না, তো ওকে যেটা করতে হবে, ওকে লিখতে হবে আই থিঙ্ক এর ফেক। Why is the thinking done given not code? আচ্ছা, যাই হোক, you are ready to make code if tell me code leave me alone. ও বলছে তো আমাকে ছেড়ে দাও, leave me alone হবে। দেখা যাচ্ছে যে ট্রাফিকটা মূলত কোড মানে আপনাদেরকে দেবে, সে দেখা যাচ্ছে অনায়াসে এসএমএস করবে। আর যে দেখা যাচ্ছে যে কোড দেবে না, সে কিন্তু এসএমএস করবে না। লিখছে হুইচ দিস, ওকে লিখতে হবে আই এম এমএ ভাইরাস